গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই তোমাদেরকে আবারও আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো আজকে বাবার বাড়ি চলে এসেছি, একটু অন্যরকম ভিডিও শুরুতেই তোমরা বুঝতেই পারছো। তো এটা আমার মা ঠাকুরকে এখন আরতি করছে, তারপরে ভোগ দেবে। তো দেখো কিভাবে মা আরতি করে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমাদের সঙ্গে তো অন্যদিন দেখানো হয় না যে মা কী করে ঠাকুরকে অন্নভোগ দেয়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বাড়িঘর দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমরা অতি সাধারণ, খুবই গরিব। তো তোমরা বন্ধুরা কোনো বাজে কমেন্ট করবে না যে এরকম বাড়িঘর আবার ভিডিও করছে বা কিছু বৃত্তান্ত। তো তোমরা সব দেখেই বুঝতেই পারছো। তো যেন মা দেখো কি করে তোমাদের ঠাকুরকে আরতি করছে সেটাই পরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে খাওয়া দাওয়া করব। আর আজকে তোমার দাদাভাই নেই বাড়িতে, ও কলকাতা গেছে। তো সেই জন্য আমি আর ছেলে চলে এসেছি। আর তোমার দাদাভাই অনেক দিন আগে কলাই নিয়ে এসেছিলো, প্রায় 5 কিলো মতন। তো বাড়িতে রেখে এসেছি কিছুটা, আর কিছুটা নিয়ে এসেছি ডাল করব বলে। তো আমাদের ওখানে তো কারোর বাড়িতে জাতা নেই, আর জাতা আছে কিনা সেটা তো আমি জানিও না, যেহেতু আমি ওই পাড়ার বউ। তো মা বললো যে আমাদের পাশের বাড়িতেই জাতা আছে, তো সেই জন্য নিয়ে এসেছি। আর বুঝতেই পারছো মায়ের বাড়িতে আসা মানে মাই সব করবে, আমাকে কিছুই করতে দেবে না। তো আরতিটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কলাই আমি নিয়ে এসেছি, সেই কলাইটা তোমাদের দেখাচ্ছি। আর আমার মা কেমন করে আরতি করছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, মানে ঠিক হচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা। আর আমি সত্যি বন্ধুরা এতদিন মানে আসি একটু বেলা করে আসি, তো মায়ের এই আরতিটা দেখা হয় না। তো আমিও আজকে দেখে নিলাম, আমার সেই সৌভাগ্যটা হয়ে গেল আজকে তোমাদের সঙ্গে সঙ্গে আমারও। তো মায়ের পুজো মোটামুটি হয়েই গেছে, আর একটু সামান্য একটু বাকি। আর ঠাকুরকে আজকে দেখো অন্নভোগ কী কী দিয়ে দেবে। শাক রান্না করেছে, পাটের শাক, মটরের ডাল দিয়ে, আর একটা পাঁচমিশালি একটা তরকারি, আর মটরের ডালই করেছে আবার কুল দিয়ে। তো এই দিয়ে আর ভাজা করেছে কিছু। তো এই দিয়েই ঠাকুরকে ভোগ দিচ্ছে। আর দেখো আমি এবার একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। আসলে এখানে প্রণাম করে বাড়িতে মানে ঢুকেই প্রণাম করি ঠাকুর ঘরে আগে এসেই। তো অন্যদিন তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না, আজকে তো করা হলো আর কি। আর এদিকে দেখো, যেহেতু বাবা বুঝতেই পারছো দাদা বৌদি নেই, তো সেই জন্য বাবা দেখো সমস্ত ভাত গুছিয়ে দিচ্ছে। আর আমি সকালে বাড়ি থেকে চামড়ি খেয়ে এসেছি, তো আমি কিছু খাইনি, আমার খিদে লেগে গেছে, ছেলের খিদে পেয়ে গেছে আর কি, বাবা সেটা আর কি মনে করছে। তো সেই জন্য দেখো আমার ছেলের তারপরে মায়ের সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে বাবার। আর আজকে আমার নিরামিষ, আজকে শুক্রবার, সেই জন্য আমি নিরামিষ খাই। ওই জন্য আমি আর মাছ মাংস, বাবা বলেছিল বারবার করে ফোন করে যে মাংস আনবে, তো আমি মানা করেছি যেহেতু আজকে নিরামিষ খাই, তো সেই জন্য আমি আজকে নিরামিষটাই খাবো। আর এই দেখো যা বললাম, মা তো কিছুই আমাকে করতে দেবে না। তো মা আমি ভেবেছিলাম যে এটা ধুতেই হবে না কলাইটা, তো মা বলছে না অনেক ধুলোবালি আছে, এটা খাবি, খাওয়ার জিনিস। সেই জন্য দেখো মা আবার আমার কথা না শুনে আবার ধুয়ে দিল। আর ছেলে দেখো খাচ্ছে, সকালে একবার খেয়েছে, তো এখন আর একবার খাচ্ছে। এখন তোমার বাসছে 1টা, তো ওর আবার খিদে পেয়ে গেছে। তো যার জন্য এখন আমি ওকে আবার ডিম সিদ্ধ করে দিল মা, তো সেই ডিম সিদ্ধ দিয়ে খাচ্ছে। আর এই দেখো সেই কলাই আবার ভাজাও হয়ে গেছে, মা ওইখান থেকে রোদ থেকে তুলে নিয়ে এসে সেটা আবার ভাজাও হয়ে গেছে ভেজে। তারপরে এখন আমরা যাব ওই কলাইটা ভাঙতে পাশের বাড়িতেই। আর কলাই ভাজা খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু গরম গরম কলাই ভাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো পাশের বাড়িতে চলে এসছে, মাই আগে চলে এসেছিলো। তো মা এসে দেখো অনেকটা ডাল ভেঙে ফেলেছে। আর তারপরে আমি আর আমার ছেলে এখন এলাম। মা তো আমাকে ভাঙতেই দেবে না, বলবে না তুই পারিস না, পারিস না, পারবি না। মানে আমার কষ্ট হবে, মা না, বুঝতেই পারছো মারা মেয়ের কষ্ট খুবই বোঝে। তো দেখো মা একাই করছে, আমি বললাম তোমারও তো শরীর ভালো না, তো সেই জন্য আবার আমি একটু ট্রাই করছি। কিন্তু আমি সত্যি কথা বলতে বন্ধুরা, আমার জীবনে এই ফার্স্ট টাইম জাতা ধরা। আমি কোনো দিনও, আমি গ্রামের মেয়ে হতে পারি কিন্তু কোনো দিনও আমি এরকম জাতা ধরিনি। আমাদেরও জমি জায়গা আছে, কিন্তু আমাদের কোনো দিনও এরকম মানে ধরতে হয়নি, সব লোক দিয়েই করাতো আগে। তো এখন দেখো আমাদের দেখা দেখি এবার একটু ছেলেও একটু করছে, তো আমার থেকে কিন্তু ছেলেই বেশি ভালো পারছে। আমি মানে বুড়ি হয়েও আমি ভালো পারছি না করতে। আসলে কি বলতো, সবই অভ্যেস, জীবনে কোনোদিন ধরিনি, প্রথম দিন ধরলে তো এরকম হবেই স্বাভাবিক। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর ওখানে বেশিক্ষণ ছিলাম না, 3টে বাজতে বাজতে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ধরো রান্নাবান্না করিনি, তো দাদাভাই আবার কলকাতা গেছে, সেখান থেকে খেয়ে এসে মানে এসে আবার খাবে। আর এই দেখো আমি বাজার থেকে আবার আমাদের আখি মিল বাজার থেকে ছেলের জন্য নিয়ে এসেছি ধনেপাতা আর তোমার বেগনির ওইগুলো নিয়ে এসেছি পকোড়া। আর আমি আবার নিয়ে এসেছি সিঙ্গারা। তো আমার কাছে পয়সা ছিল না, সেই জন্য আমি একটা সিঙ্গারাই নিয়ে এসেছি। তো আমি সিঙ্গারা দিয়ে মুড়িটা খেয়ে নেবো, আর ছেলে এখন তোমার এইগুলো খাবে। আমার তো আজকে আগেই বললাম নিরামিষ, তো সেই জন্য আমি এগুলো এখন খাবো না। তো ছেলে এখন ওই তোমার ধনেপাতার পকোড়া আর বেগনিটা ছেলে খাবে। তো আমাদের সন্ধ্যার টিফিনটা এরকমই। তারপরে রাত্রেবেলা কি খাওয়া দাওয়া করছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দেখো সারাদিন ঘুমাইনি, কিছু করিনি, চোখ মুখ মনে হচ্ছে আবার কালো কালো হয়ে গেছে, কেমন হয়ে গেছে আমার।
আসলে বাড়িতে থাকলে ধরো একটু কাজ করি, রেস্ট নিই করি, আর আজকে করিনি কিছুই, তবু ধরো সারাদিন একটু শোয়া টোয়া হয়নি আর এসেও কিছু করা হয়নি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি সন্ধ্যার আগেই। বাড়ি এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে নিয়ে এসেছিলাম তোমার চপ আর হচ্ছে ধনেপাতার পকোড়া। তো ছেলে খেয়েছে, আমি খাইনি, আমার জন্য নিয়ে এসেছিলাম একটু সিঙ্গারা। তো সেই সিঙ্গারা দিয়ে আর মা করেছিল তোমার মটর সেদ্ধ করেছিল, সেই আমি একটু মটর সেদ্ধ নিয়ে এসেছিলাম। এই মটর সেদ্ধ দিয়ে আর ওই সিঙ্গারাটা দিয়ে মুড়ি খেয়েছি আমি। তারপরে ছেলেকে একটু পড়ালাম। এখন বাজছে 10টা, খাবার করছি। তোমার দাদা ভাই চলে আসবে, ও কলকাতা গেছে। তো ভাতটা প্রেশার কুকারেই করবো। হচ্ছে আলু নিয়ে নিয়েছি কুকারে, আর এই যে আলু, আমার বাবার আবার আলুর আড়ত আছে, আলু পেঁয়াজের আড়ত। ওই জন্য আমার বাবা কিছুটা আলু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। আর এই দেখো সেই ডালটা, তা বাবাকে বললাম বারবার করে ডাল রাখতে কিছুটা, মাকেও বললাম, তো ওরা কিছুই ডাল রাখলো না, সমস্ত ডালই আমাকে দিয়ে দিয়েছে। তো অনেকটাই ডাল হয়েছে, মোটামুটি 2 কিলো 2.5 কিলো ডাল হয়েছে, অনেকটাই। তো আমার অনেকদিন চলে যাবে। তো এখন রাতে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, সারাদিন তেমন কিছু রান্না করিনি, তো সেই জন্য এখন রান্না করে নিচ্ছি। তোমার প্রেশার কুকারে ভাত বললাম, তার মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো আর একটু ডাল দেবো, তাদের ডাল বের করেছি। আর এই দিয়ে তোমার দাদা ভাই চলে আসবে, ওরা এখন এই সেদ্ধ ভাতটা খাবে। রাতেবেলা না আমার আর কিছু করতে ইচ্ছা করছে না, সারাদিন ধরে একটু শোয়া টোয়া হয়নি, ওই জন্য ভালো লাগছে না। ওই জন্য এখন এই সেদ্ধ ভাতটা করবো, একটু ফেনা ফেনা, একটু ফ্যান থাকবে। তো দাদা ভাইও দই সেদ্ধটা খাবে, ছেলেও খাবে। আমি আর রাত্রে কিছু খাবো না আজকে, আমার আর ভালো লাগছে না। আমার এখন মনে হচ্ছে ওই যে সিঙ্গারাটা খেয়েছি না, গলা জ্বলছে, ওই জন্য রাত্রে আমি কিছু খাবো না। তো দাদা ভাই আর ছেলে খায় ভাত। তো এটুকুই, আর কিছু বলার নেই। দাদা ভাই আসুক, চলে আসবে, ভাগের দিতে আসবে। এখানে 10টায় নামবে, এখন 9:30 বাজছে। চলে আসবে, একটু বলে চলে আসবে। সঙ্গে থাকো, টাটা। তো বন্ধুরা দেখো তোমার দাদা ভাই বাড়ি চলে এসেছে সারাদিন পর, বাবা কতক্ষণ দেখি না। তো কলকাতায় গেছিল, চলে এসেছে বাড়ি। আর এদিকে দেখো আমার ভাত রান্না হয়ে গেছে, ওই যে ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি, আর এই যে ধনেপাতার পকোড়া। এই যে এখন খাওয়া হবে। আর আমি ওইখান থেকে এই শাকগুলো নিয়ে এসেছিলাম, বাবার বাড়ি থেকে মা তুলে দিয়েছে। তো এগুলো কি শাক তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি বলবো না। শাকটা তিতো লাগে, এটাও বলে দিলাম, তোমাদের জানা থাকলে কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে গুড নাইট, টাটা।